গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো রবিবারে কি কি রান্না হবে আর কি কি হলো সেই সব একটা নিয়ে ছোটোখাটো একটা ব্লগ নিয়ে চলে এলাম। তো ওদিকে দেখতেই পাচ্ছ যে পেঁয়াজ আদা রসুন সব ছাড়ানো আছে। মাছটা নিয়ে এসে রেখেছে। এটা 2-3 দিনের মাছ। আমাদের রবিবারে বেশিরভাগ বাজার করা হয়। আগে এটা কাতলা মাছ ছিল। আর এদিকে রান্না হচ্ছে, রান্না আমি বসিয়ে দিয়েছি। আলু দিয়ে লাউয়ের খোলা ভাজা, আর ওদিকে ডাল সেদ্ধ হচ্ছে। আর এটা কিন্তু মাছের ডিম, মাছের ডিমটা ভাজছে। একটু আগে মাছের ডিমটা আনা ছিল, ওই কাতলা মাছের ডিমটা, যার জন্য একটু কালো কালো হয়ে গেছে। ফ্রিজে রাখলে মাছের ডিম সাধারণত একটু কালো হয়ে যায়। তা ওই ডিমটা ভালো করে ভেজে নিচ্ছি। এবার আলু পেঁয়াজ দিয়ে দেবো তেলের মধ্যে একটু ফোড়ন দিয়ে। তো আলু পেঁয়াজটা এবার দিয়ে দিলাম। দেখো, আলু পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে তারপরে কিন্তু ভালো করে আমি ভেজে নিয়েছি। ভালো করে ভেজে তারপর জল দিয়ে দিলাম। আর এর মধ্যে আমাদের একটু ওয়াইফাই নেওয়ার কথা ছিল, কিন্তু আমাদের মানে একজন এসে এমনভাবে বাধা দিল, সে নিতেই পারলাম না, যার জন্য রান্নাটা একটু দেরি হয়ে গেল। তো এদিক ওদিক করে অনেকটাই দেরি হয়ে গেছে রান্না বসাতে। তো দেখে এবার মাছের ডিমগুলো দিয়ে দিলাম। আর জলটা দেওয়ার সাথে সাথে মাছের ডিমগুলো দিয়ে দিয়েছি ভেঙে ছোটো টুকরো করে, কারণ মাছের ডিমটা সেদ্ধ হতে একটু দেরি হয়। তো চচ্চড়িটা মোটামুটি হয়ে গেছে। এবার ডালটা সাঁতাল দেবো। তোমাদেরকে দেখছি যে ডালটা সেদ্ধ হচ্ছে। ডালের মধ্যে আমি একটু জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে আদা বাটা আর জিরে দিয়ে ভালো করে কষিয়ে ডালটা একটু সাঁতাল দিচ্ছি। আসলে আমার ভাই আসবে সন্ধ্যাবেলা, তো ওই জন্যই ডালটা করা, তা নাহলে হয়তো ডালটা করতাম না। তো যাই হোক, ডাল হয়ে গেছে। আর এবার আমি মাংসের জন্য তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। কিন্তু তোমরা সবসময় দেখেছো আমি রান্নাতে ভীষণ পরিমাণে তেল কম ইউজ করি, কারণ বেশি তেল আর দেওয়া রান্না আমার পছন্দ হয় না, খেতেও পারি না, খুব শরীর খারাপ করে। তো যতটুকু না দিলে নয় সেই রকমই তেল দিয়ে আমি রান্না করি, কিন্তু খেতে খারাপ হয় না, ভালোই হয়। তো যাই হোক, আমি তেলটা জাস্ট সবজিটা ভাজা ভাজা হওয়ার মতো দিই। আর মশলা যেটা দিই সেটার মধ্যে কিন্তু আমি একটু জল দিয়েই কষাই। তো তোমরা দেখতে পেলে পেঁয়াজটা ভেজে নিলাম। নেওয়ার পরে মিক্সিতে আমার একটু কাঁচা লঙ্কা, আদা রসুনটা নয়, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন বাটা ছিল, সেটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। নিয়ে আবার চিকেনটা কষিয়ে নিচ্ছি। জানো তো সবাই চিকেন যেভাবে রান্না করে আমিও সেইভাবে করি, এটা আলাদা কিছু নয়। তো অনেকে আগে তেল মশলা সব মাখিয়ে রাখে মাংসের গায়ে, তো সেটা আমি আর করি না। আমি একসঙ্গে ডাইরেক্ট কড়াতেই কষিয়ে নিই, বা যাই যেটা হয় কড়াতেই করি, আলাদা করে আর মশলা মাখাই না। তো ওদিকে দেখো মানে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পরে অনেকটাই মানে মাংসটা জল বেরিয়ে গিয়ে কমে এসছে। আর কালকে আমার এত গরম লাগছিল না, রান্না করতে করতে শরীরটা ভীষণ খারাপ লাগছিল, ভীষণ, মানে আর মনে হচ্ছিল না যে আমি রান্না করি, কিন্তু তার মতো করতে তো হবে। তো একবার ঘরে আসছি আর একবার সেই রান্নাঘরে গিয়ে রান্না করছি। তো মাংসটা মোটামুটি ভালোভাবেই কষিয়ে নিলাম। নিয়ে জল দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি। আজকে আমার কথাটা একটু অন্যরকম লাগছে, কারণ আমার শরীরটা একদমই ভালো নেই। কলে জল উঠছে না। 3টের সময় উঠেছি, উঠে 4:45 পর্যন্ত জল তুলেছে। 1 ঘন্টা